আমাদের সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে অনেকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে অতিথিবৃন্দ সবাই আমাদের সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব শফিকুর রহমান কেমন উপস্থিত আছেন, মন্ত্রী শেখর প্রতিনিধিগণ। আমি আসলে সবার স্বল্পতার কারণে সংক্ষিপ্ত ভাবেই কথাগুলো বলে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা করছি এই প্রোগ্রামটি করার পিছনে আমাদের কিছু ভুল হয়েছে, কিংবা প্রোগ্রাম শেষ করা পর্যন্ত আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে। আমাদের এই ভুলগুলো হওয়ার পিছনে মূলত একটি হচ্ছে আমাদের অদক্ষতা, অপরটি হচ্ছে আমাদের সময়ের স্বল্পতা। সম্মানিত উপস্থিতি, আমাদের এই অনুষ্ঠানটি করার জন্য যখন আমরা বসেছিলাম, মাত্র 6 দিনের একটি পরিকল্পনার মাধ্যমে এই অনুষ্ঠানের আজকে যতটুকু দেখতে পাচ্ছেন তার বাস্তবতা। আমরা প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে যখন বসি, তখন আমরা সেই মিটিংয়ে ক্যান্সেলের সিদ্ধান্ত হয় এই প্রোগ্রাম ম্যানেজ করা সম্ভব নয়। পুনরায় আমরা আবার সিদ্ধান্ত নেওয়ার জন্য বসি এবং পরিকল্পনা করি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব। আজকের এই 6 দিনের ভিতরে এরকম একটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠান পরিচালনার মধ্য থেকে আমাদের আচার আচরণে কিংবা কোনো আপ্যায়ন যাতেই আপনারা বলেন, যদি আমাদের ভুল ত্রুটি হয়, আপনারা আপনার নিজেকে অপমানিত বোধ করবেন না, জানবেন এটি আমাদের অদক্ষতা। তার কারণ হচ্ছে এই ধরনের কোনো ইভেন্ট করার পূর্ব পরিকল্পনা কিংবা পূর্ব অভিজ্ঞতা আমাদের ছিল না। আজকে যে প্রোগ্রাম থেকে যে ভুলগুলো আমরা করব, আগামী দিনগুলোতে সেগুলোকে আমরা শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন যে উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে নয়, উপজেলা প্রতিনিধি সাংবাদিক বলা হয়, উপজেলা প্রেস ক্লাব মানে উপজেলা প্রতিনিধিগণ। আসলে এই উপজেলা প্রতিনিধিদের যারা সদস্য রয়েছেন, এই সদস্যদের মধ্যে অধিকাংশ সদস্য হিসেবে দেশের সুনামধন্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হয়েছেন এবং শরীয়তপুর জেলাকে উপস্থিতি। আমরা কলম শুনে আমরা সবসময় চেষ্টা করি সত্য বলা এবং সাবেক চিত্র তুলে ধরা। ক্লাব থেকে বা এখানকার আপনারা যারা এসেছেন, নড়িয়া প্রেস ক্লাব সাংবাদিক আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা পেয়েছে। আগামী দিনগুলোতেও আপনাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতা কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছি, সকলে আমরা কোনো না কোনো ভাবে রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থাপনায় নিযুক্ত হয়েছি এবং অবদান রাখছি। তারপরেও আমাদের সমাজ ব্যবস্থাগুলোকে পরিবর্তনের জন্য সকলে যে চেষ্টাগুলো করছি, সেই চেষ্টা অব্যাহত রেখে সাংবাদিক, রাজনীতিবিদ, প্রশাসন সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর নড়িয়া, সুন্দর শরীয়তপুর দেখতে আমরা চাই। এবং সেক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সুন্দর একটি শরীয়তপুর গড়ার লক্ষ্যে সুরেন্দ্র উপজেলার প্রতিটি কলম শুনে আপনাদের পাশে অঙ্গীকারবদ্ধ। সম্মানিত, আপনি যেটা লিখছেন, যেটি বলছেন, সেটি সত্য কিনা সেটি যাচাই করে নেন। আমি তার সাথে একমত। সত্য বলার জন্য শিক্ষার প্রয়োজন হয় না, সত্য বলার জন্য আমার মাস্টার্স পাস ডিগ্রির প্রয়োজন হয় না। সত্য বলতে একজন মূর্খও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের গণমাধ্যম বাংলাদেশে যেভাবে তৈরি হয়েছে, সেই গণমাধ্যমগুলোকে তারা কতটুকু সাপোর্ট দিচ্ছে? গভর্নমেন্ট কেন এরকম নামে বেনামে ফেসবুকে মাধ্যমে অনলাইন পেজ খুলে তারা সাংবাদিক পরিচয় দিচ্ছে, সেটা আমরা অস্বীকার করছি। এবং এই কারণে মূলধারার গণমাধ্যম কর্মীরা বিব্রতকর অবস্থায় শিকার হচ্ছে। আমি চাই সরকার একটি নির্দিষ্ট স্থানে চলে আসবে, যে নির্দিষ্ট স্থান থেকে ফেসবুক অনলাইন পোর্টাল নির্দিষ্ট সরকারের অনুমোদনের বাইরে যারা পরিচয় দেবে তাদের দ্রুত গ্রেফতার করেন, জেল হাজতে করেন। এটা হচ্ছে আমার সাংবাদিকতার সম্মান ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রথম। সম্মানিত উপস্থিতি, গণমাধ্যম কর্মীরা আপনাদের কথা বলে। গণমাধ্যম আজকে প্রেস ক্লাব নিয়ে আমরা যে প্রোগ্রামটা করছি, এই প্রেস ক্লাব একটি পেশাজীবী সংগঠন, কিন্তু পেশাজীবী সংগঠন হলেও নড়িয়া এই প্রেস ক্লাবের সুবিধা ভোগ করে আপামর জনতা থেকে পশু পাখি পর্যন্ত। এখানে সাংবাদিকরা কৃষক, শ্রমিক, দিনমজুর, রাজনীতিবিদ, ডক্টর, পশু পাখি সবার সমস্যার কথা তুলে ধরে। কিন্তু আফসোস, গণমাধ্যম কর্মীদের কথা বলার জন্য সংসদে আমরা কোনো লোক দেখি না। গণমাধ্যমের সুবিধার জন্য তারা সঞ্চার দেখি না। আমরা দেখতে পাই গণমাধ্যম কর্মীদের প্রতি তিক্ততা বের করতে হলে যেটা করণীয় সেটা তৈরি করতে হবে। মাথা কাটলে মাথা ব্যথা দূর হয়ে যাবে না। আমি বলতে চাই, আপনাদের সকলের সহযোগিতায় নড়িয়া প্রেস ক্লাব আপনাদের সাথে ঐক্যবদ্ধ সঠিক সাংবাদিকতার জন্য।
আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের এই বক্তব্যগুলো যারা আমাদের পরামর্শ দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দাবি করব, আমি যতটুকু মেসেজ পেয়েছি এর মধ্যে 6 থেকে 7 জন এমপি প্রার্থী আমাদের নড়িয়া উপজেলায় এখনো ক্যান্ডিডেট হয়েছেন। এদের মধ্যে একজন নির্বাচিত হয়ে আপনারা জাতীয় সংসদে যাবেন। যখন আপনারা জাতীয় সংসদে যাবেন, আমাদের প্রথম দাবি হচ্ছে আপনার কাছে এই সাংবাদিকদের জন্য কথা বলেন, সাংবাদিকদের মান ফিরিয়ে নিয়ে আসার জন্য কথা বলেন এবং সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির জন্য আপনারা কথা বলবেন জাতীয় সংসদে। এটি আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমার আচরণ কিংবা আমার কথা বলায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। কিন্তু আপনাদের কাছে দাবি, আমি একটা না ছেড়ে যাবই না, সংসদে একজন না একজন তো যাবেই। আমি সেই দিন দেখবো যদি সংসদে যে আপনি যদি না বলেন যে আমার নড়িয়ার সাংবাদিকরা কি অবস্থায় আছে, নড়িয়ার সাংবাদিকতার একটা প্রেস ক্লাব নাই, বসার জায়গা নাই, চায়ের দোকানে বসে ভালো সাংবাদিকতা উপহার দেওয়া যায় না। আগামী দিনে সংসদ সদস্য যিনি নির্বাচিত হবেন, তার কাছে আমার দৃঢ় আহ্বান থাকবে, আপনারা আমাদের সাংবাদিকদের মান উন্নয়নের কাজ করবেন। সম্মানিত উপস্থিতি, অনেকবার কথা আপনারা বলেছেন, অনেক আপনারা শুনেছেন, আপনারা অনেকেই বিরক্ত। আমি আর কথা বলাতে চাচ্ছি না। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের ভুল ত্রুটিগুলো আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি এবং আগামী কোনো অনুষ্ঠানে আবার একসাথে মিলিত হব এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।